أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা করার জন্য আরো একটা অনলাইন ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আর 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করব। আমি একটা গ্রুপে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা গ্রুপের এই লিংকে জয়েন করেন, আপনারা লিংকে ক্লিক করার পরে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন। লিংকে ক্লিক করার সাথে সাথে যদি আপনি বের হয়ে যান, তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করতে আমার যে সময়টা লাগবে, তার আগে তো আপনি বের হয়ে গেলেন, আমি তো আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। যারা এখনো যুক্ত হতে পারেন নাই, লিংকে ক্লিক করার পরে মিনিমাম 1টা মিনিট অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কারণ আমরা আল্লাহ যে ফরজ বিধানগুলো আমাদের দিয়েছেন, আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, এইগুলাও আমরা মানতে পারি না অনেক সময়, অধিকাংশ সময়। তারপরও আল্লাহ কিন্তু দয়া মায়া করে আমাদেরকে পৃথিবীতে সুন্দরভাবে বিচরণ করার বা পৃথিবীতে চলে ফিরে টাকা পয়সা ইনকাম করে, বাড়ি ঘর করে, খাওয়া দাওয়া করে, নিজের বিলাসিতা আরামায়েশ সবকিছু করে কি সমস্যা কি বুঝি না তো। ক্লাসে জয়েন করার আগে আবার কেটে দেয়। সবকিছু সমস্ত অবস্থা সবকিছু চলাফেরা করার পরেও আল্লাহ কি করতেছেন, আমরা তার হুকুম না মানার পরেও আল্লাহ সবকিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যদি সিম্পলি একটা বিষয় চিন্তা করি, যে আমাদের এই যে দিনে আমরা যে চলাফেরা করি বা আমরা যে সারাদিন ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি, এই টাইমটার জন্য আমাদের পার ডে প্রতিদিন প্রায় 18 কেজির মতো অক্সিজেন প্রয়োজন হয়। আমরা যারা আর কি আমাদের স্বাভাবিক বুদ্ধি জ্ঞান এখন যাদের আছে, আমরা সকলেই দেখছি যে করোনাকালীন অবস্থাটা কি ছিল। দেখা যায় অনেক কোটিপতি ছিল যে কিনা 1 কেজি অক্সিজেন বা 2 কেজি অক্সিজেনের জন্য মারা গেছে। অথচ আল্লাহ আমাদেরকে প্রতিদিন 18 কেজি অক্সিজেন ফ্রিতে দিচ্ছেন, সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ। তো আমরা সেই আল্লাহর শুকরিয়া সুন্দরভাবে করার জন্য এবং সেই আল্লাহর সাথে কথা বলার জন্যই আমরা আজকে আরো একটা কোরআন ক্লাসে যুক্ত হয়েছি। আল্লাহ বলতেছেন যে ইকরা বিইসমি রাব্বুকাল্লাযী খালাক, ইকরা পড়ো, বিইসমি রাব্বুকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনের প্রথম আয়াত, সর্বপ্রথম আয়াত সূরা আলাকের প্রথম 5টা আয়াত প্রথম নাজিল হয় পবিত্র কোরআনের। তো আমরা সেই আল্লাহর নামেই পড়া শুরু করব আজকে। আমরা গতকালকে যে পড়াটা পড়ছি এটা একটু প্র্যাকটিস করব, তারপরে নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ। এখানে আমরা পড়বো এখন লাম জবল্লা নুন পেশ নু, লানু ফাজের ফি দাল জবদ্দা, লানু ফিদা। আমরা পড়ছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়।
হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজা জবর আ, এরকম মানে যত দ্রুত সম্ভব উচ্চারণ করা যায়। আবার যদি অন্য এগুলা আপনার তানবিনের ক্ষেত্রে তানবিনের উচ্চারণ একটু টেনে হয়। তানবিনের যখন আমরা পড়ব তখন ওটা আমরা শিখব। আমরা এখন আপাতত হরকতের উচ্চারণটা দিয়ে এটা পড়া শেষ করব। এরপরে আমরা আজকের শেষের দিকে মদের পড়া পড়ব ইনশাআল্লাহ। আমি বানানগুলো করব, আপনারা জাস্ট, আমি এটা বানান করব না, এটা আমি রিডিং পড়ব আর আপনারা বানানটা খেয়াল করবেন। লানুফিদা, আমি একটাই 3 বার করে বলবো যাতে আপনাদের বানানটা খেয়াল করতে সুবিধা হয়। লানুফিদা, লানুফিদা, লানুফিদা। তাবিআকা, তাবিআকা, তাবিআকা। تبيعك وزاحق، 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 وزاحق. وخاشية، وخاشية، وخاشية. رسولك، رسولك، رسولك. فحابط، فحابط، فحابط. وعاملة، وعاملة، وعاملة. وعاملة. ففاسق، ففاسق، ففاسق. আপনারা এখানে প্রতিটা হরফ আমি কিভাবে উচ্চারণ করতেছি এটা খেয়াল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ففاسق، ففاسق، ففاسق. وفتحت، 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 وفتحت. فخرج، 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 فخرج. شجارة، شجارة، شجارة. فناسية، فناسية، فناسية. وأوديع، وأوديع، وأوديع. فجوميع، فجوميع، فجوميع. عنوقق، عنوقق،
উনুকিকা 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 ঠিক আছে কবজের কি কাব জবর কা উনুকিকা উনুকিকা সাহারাতু 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 বিবাদানিকা 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 وعمالك 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 خلاقك 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 ورادع 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 আলহামদুলিল্লাহ আমরা গতকালকের পড়াটা একটু প্র্যাকটিস করলাম এরপরে আমরা আমাদের যে এখানে ইটা আছে পঞ্চম পাঠটা হচ্ছে মদের হরফ মদের হরকত এবং লিনের বিবরণ মদ অর্থ হচ্ছে টেনে পড়া মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া অর্থাৎ আরবি হরফের মদের 3টা হরফ আছে এবং মদের 3টা হরকত আছে এই 3টা হরফ এবং 3টা হরকতের মাধ্যমে বাক্যের কোনো অংশে কোনো হরফকে টেনে পড়াকে মদ বলে ঠিক আছে যেমন আমরা দেখি মদের হরফ 3টি মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া এখন আমরা দেখি এই মদের হরফগুলা কিভাবে আসলে কখন টান হবে জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ একটা সেকেন্ড জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ যদি আমরা লিখি বাইতুন বাইয়া সরি এই দেখেন এখানে আমরা দেখি এখানে যদি আমরা দেখি যে এই যে হরফটা আসছে আলিফটা আলিফের উপরে আমরা কি দিছি জবর দিছি আলিফ জবর আলিফের উপরে যখন জবর জের পেশ আসবে তখন তাকে হামজা হিসেবে ধরা হবে তাহলে হামজা জবর আ ইয়া জবর ইয়া তো এইটা যখন থাকবে এই ইয়া জবর ইয়া যখন এরকম থাকবে জবরের বাম পাশে একটা খালি আলিফ সহ তখন পড়তে হবে হামজা জবর আ ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টেনে পড়তে হবে এটা কি জবরের বাম পাশে খালি আলিফ আরো একটা উদাহরণ দেই এই বানা ঠিক আছে তাহলে এখানে কি আছে এখানে একটা জবর আছে এখানে একটা জবর আছে আর এর বাম পাশে একটা কি আছে খালি আলিফ আছে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ তাহলে এটা কি করতে হবে এক আলিফ টানিয়া পড়িতে হবে এক আলিফ টানিয়া পড়িতে হবে জি এরপরে আমরা কি করি আমরা একই জিনিস দিয়ে বুঝি সুন্দরভাবে
রসুলু, র সিন অ লাম পেজলু, র সু লাম পেজলু। ওটা নষ্ট হয়ে গেছে, ওটা সুন্দর করে দেই। ঠিক আছে, রসু লু। এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানে যজমালা সিনটা হচ্ছে কি পেশ আছে সিনের উপরে, আর এখানে ওয়াওয়ের উপরে কি আছে যজম আসে, তাহলে পেশের বাম পাশে না, এটা দেখেন বাম সাইডে, এটা বাম সাইডে, তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের পেশের হরফ, বাম পাশে। মদের হরফ। এরকম আসতে পারে যে বা নুন ওয়াও, ঠিক আছে, বা নুন ওয়াও, বা নুন ওয়াও, বা জবর বা, নুন পেশ নু, বানু, বানু মানে মিশরীয় ভাষায় আপনার মুনিবের স্ত্রী বা আপনার রাজা বা মন্ত্রীর স্ত্রীকে বানু বলা হয়। মিশরীয় যে আপনার ওদের যে মেসোপটেমীয় যে একটা ভাষা আছে ওই ভাষায় বানু মানে আপনার ইউসুফ আলাইসাল্লামের জামানায় জুলেখাকে বানু জুলেখা বলা হতো, এটা হচ্ছে সেই বানু। তো এখানে এই যে বানুটা, এখানে এই আপনার যজমের বাম পাশে, অর্থাৎ এই পেশের বাম পাশে যজমালা অক্ষর হওয়ায় বা নুন ওয়াও, বা নু, এই পেশের বাম পাশে যজমালা অ হওয়ায় এটা কি হবে, একটু টেনে পড়তে হবে। এটার কারণে, এখানে এই অংশটার কারণে বা জবর বা, নুন পেশ নু, বা নু। তাহলে আশা করি পেশ জবর এই দুইটা আপনারা বুঝতে পারছেন। আর ইয়ার বাম পাশে, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, হামজা সিন র ইয়া, হামজা সিন জের ইস, র ইয়া জের রি, ইস রি, ইস রি। ঠিক আছে, একটু টানাবে এখানে একালিফ, এরকম ধরনের যেগুলো আসবে যে আপনার এরকম জেরের বাম পাশে যজমালা ইয়া যেগুলো আসবে সেখানে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে আমরা একটু সবাই বলি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। যে কোনো একজন ভাই এই তিনটা বলবেন। দেখে পড়তে হবে হুজুর? না, আপনি এই তিনটা মুখস্থ বলবেন যে জবরের মদের হরফ কয়টি এবং কিভাবে পড়তে হবে এটা বলেন। মদের মদের হরফ 3টি। জি, তারপরে কি কি? আহ, আলিফ ওয়াও ইয়া। জি মাশাআল্লাহ। আলিফ ওয়াও ইয়া। জি মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে মদের পড়ার নিয়ম। মদের পড়ার নিয়মটা আমরা আরেকবার বলে দিব, তারপরে আপনাদের প্রত্যেককে এটা পার্সোনাল ভাবে জিজ্ঞেস করব। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ, এখানে এগুলা দেখেন সবগুলা জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আছে, এগুলা কি সব খালি আলিফ আছে। মদের হরফ। এগুলা হইলে কি হবে, এক আলিফ টানিয়া পড়িতে হবে। আমরা আলাদা আলাদা পড়িতেই করছি। হইবে। আপনার এই জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। আমরা এগুলা ইয়া। কি করছি, এগুলা পুরাটা একটা সাজাইছি সুন্দরভাবে, যাতে আপনারা পড়তে পারেন। আমরা এখন এটা পড়বো টানা। তাহলে আমরা একটু আরেকবার বলি, মদের হরফ 3টি, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। ওয়াও ইয়া। জি, জবরের বাম পাশে খালি আলিফ,
জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ। মদের হরফ। বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। তা আলিফ জবর তা। 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 সা আলিফ জবর সা। তা আলিফ জবর সা। জিম আলিফ সার পরে আমরা হা দিছি এখানে। সার পরে হ্যাঁ হা। হ্যাঁ। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। খ আলিফ জবর খ। খ আলিফ জবর খ। খ আলিফ জবর খ। জিম আলিফ জবর। খ আলিফ জবর খ। খ আলিফ জবর খ। জিম আলিফ জবর যা। 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 সিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা। শিন আলিফ জবর শা। শিন আলিফ জবর শা। আমরা যে এই লাইনটা পড়লাম সিন আলিফ জবর সা, এই লাইনটা একজন পড়তে হবে। একজন পড়বেন, কে পড়বেন? আমি পড়বো। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আলিফ জবর বা। নুন আলিফ জবর না। ইয়া আলিফ জবর ইয়া। তা আলিফ জবর তা। সা আলিফ জবর সা। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। জিম আলিফ জবর যা। সিন আলিফ জবর সা। জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পড়বো শিন থেকে। শিন আলিফ জবর শা। শিন শিনজের আলিফ জবর শি। শা। শিনজের সি। এখানে কি জের আছে বলেন তো? না, জের নাই। তো আপনারা কিছু বলতেছেন না কেন? আমি বলেছিলাম না ওই দিন যে আমি ভুল পড়বো, আপনারা ধরাই দিবেন আমাকে। আমি তো শিন শিন জবর দেখতেছি, এই জন্য আপনি তো শিন। হ্যাঁ, আপনারা বলবেন যে সবই আমি ওকে। যখনই ভুল পড়বো তখনই বলবেন হুজুর আপনি তো ভুল পড়তেছেন, তাহলে আমি বুঝবো যে আপনারা খোঁজ করতেছেন পড়ার মনোযোগী ভাই। মধ্যে। জি, আমরা তারপরে দ্বিতীয় লাইন পড়ি। শিন আলিফ জবর শা। শিন আলিফ জবর শা। সোয়াদ আলিফ জবর স। সদ আলিফ জবর স। সোয়াদ আলিফ জবর স। সদ আলিফ জবর স। দোয়াদ আলিফ জবর দ। দোয়াদ আলিফ জবর দ। দটা একটু মোটা আওয়াজ হবে, ঠিক আছে? দোয়াদ আলিফ জবর দ।
দদ আলিফ জবর দ, দোয়াদ আলিফ জবর দ, দদ আলিফ জবর দ, দোয়াদ আলিফ জবর দ, দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, 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 জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, 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 গইন আলিফ জবর গ, ওয়াইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, ওয়াইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, ওয়াইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা কফ আলিফ আলিফ জবর জবর ফা, ক, কফ Kaf alif আলিফ jabar জবর ka. ক, কফ আলিফ জবর ক, Kaf alif jabar ka. কফ আলিফ জবর ক, Kaf alif jabar ka. যে যার এখান থেকে সাউন্ড আসতেছে সে একটু মিউট করবেন। এরপরে আমরা তৃতীয় লাইনটা পড়ি। আজকে আমরা এই যে তিনটা জবর, জের এবং পেশ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা অও, এই তিনটা নিয়েও আমরা শেষ করব ইনশাআল্লাহ। তারপরে আমরা তৃতীয় লাইন পড়ি। মিম আলিফ জবর মা, খ ইয়া জের খি, বুল, কাফ আলিফ জবর কা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন ঠিক আছে। মিম আলিফ জবর মা, মিম Mim আলিফ alif জবর jabar মা, ma. কাফ আলিফ জবর কা, Kaf alif jabar ka. কাফ আলিফ জবর কা, Kaf alif jabar ka. হা আলিফ জবর হা, Ha alif jabar ha. হা আলিফ জবর হা, Ha alif jabar ha. হা আলিফ জবর হা, Ha alif jabar ha. দাল আলিফ জবর দা, Dal alif jabar da. জাল আলিফ জবর দা, Dal alif jabar za. জাল আলিফ জবর দা, Dal alif jabar za. জাল আলিফ জবর জা, Dal alif jabar za. র আলিফ জবর র, Ra alif jabar ra. র আলিফ জবর র, Ra alif jabar ra. র আলিফ জবর র, Ra alif jabar ra. ঝা আলিফ জবর ঝা,
ঝা আলিফ জবর ঝা 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 ওয়াও আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়াও ওয়া আলিফ জবর ওয়াও লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা জি লা দিয়ে আমাদের জবরের পড়াটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা পেশের পড়াটা পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বা ও পেশ বু বা ওয়া পেশ বু বা ও পেশ বু বা ওয়া পেশ বু বা ও পেশ বু বা ওয়া পেশ বু নুন ও পেশ নু নুন ওয়া পেশ নু একালিপ টান হবে আর কি, ঠিক আছে? সকলে বলবেন নুন ও পেশ নু নুন ওয়া পেশ নু ইয়া ও পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ ইয়া ও পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ তা ও পেশ তু তা ওয়া পেশ তু ইয়া ও পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ ইয়া ও পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ তা ও পেশ তু তা ওয়া পেশ তু তা ও পেশ তু তা ওয়া পেশ তু সা ও পেশ সু তা ওয়া পেশ সু সা ও পেশ সু তা ওয়া পেশ সু জিম ও পেশ জু হা ওয়া পেশ হু মাশাআল্লাহ। হা ও পেশ হু হা ওয়া পেশ হু হা ও পেশ হু হা ওয়া পেশ হু হা ও পেশ হু হা ওয়া পেশ হু খ ও পেশ খু খ ওয়া পেশ হু খ ও পেশ খু খ ওয়া পেশ হু খ ও পেশ খু খ ওয়া পেশ হু জিম ও পেশ জু জিম ওয়া পেশ জু জিম ও পেশ জু জিম ওয়া পেশ জু জিম ও পেশ জু জিম ওয়া পেশ জু সিন ও পেশ সু সিন ওয়া পেশ
su. sin o pesh su. Sin wa pesh su. shin o pesh su. Shin wa pesh su. আচ্ছা তারপর পড়লাম না আমরা পড়ি সদাও পেশ সু। Sod wa pesh su. সদাও পেশ সু। Sod wa pesh su. সদাও পেশ সু। Sod wa pesh su. দদাও পেশ দু। Sod wa pesh du. দদাও পেশ দু। Sod wa pesh du. প্রথম লাইনটা একজন পড়তে পারবেন কে? দুইবার পড়বেন। ইনশাআল্লাহ পড়তে পারবো। আচ্ছা আপনি দুইবার পড়বেন, একটা একটা অক্ষর দুইবার করে পড়বেন, ঠিক আছে? আর আমরা শেষের 10 মিনিট সবাইকে কিছু না কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, তাহলে আমাদের সবার জন্য সহজ হবে। এই পড়াটা আপনি প্রথম লাইনটা দুইবার করে পড়বেন। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ওয়া পেশ বু। নুন ওয়া পেশ নু। ইয়া ওয়া পেশ উ। তা ওয়া পেশ তু। সা ওয়া পেশ সু। হা ওয়া পেশ হু। খ ওয়া পেশ হু। জিম ওয়া পেশ জু। সিন ওয়া পেশ সু। শিন ওয়া পেশ সু। বা ওয়া পেশ বু। নুন ওয়া পেশ নু। ইয়া ওয়া পেশ উ। তা ওয়া পেশ তু। সা ওয়া পেশ সু। হা ওয়া পেশ হু। খ ওয়া পেশ হু। জিম ওয়া পেশ জু। সিন ওয়া পেশ সু। শিন ওয়া পেশ সু। হুজুর আছে? হুজুর? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ভাই জি। আপনার রেজাল্ট বহুত সাউন্ড আছে বুঝছেন? আচ্ছা যার সাউন্ড আসতেছে সে একটু মিউট করে রাখেন, আমরা আবার দ্বিতীয় লাইন থেকে পড়া শুরু করি। আমার এখানে একটু সাউন্ডের ডিস্টার্ব হচ্ছিল, এই জন্য শোনা যাচ্ছিল না। সদাও পেশু। সদ ওয়া পেশ সু। সদাও পেশু। সদ ওয়া পেশ সু। দোয়াদ ওয়াও পেশ দু। সদ ওয়া পেশ দু। 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 ত ওয়াও পেশ তু। ত ওয়া পেশ তু। ত ওয়াও পেশ তু। ত ওয়া পেশ তু। জ ওয়াও পেশ জু। জ ওয়া পেশ জু। জ ওয়াও পেশ জু। জ ওয়া পেশ জু। আইন ওয়াও পেশ উ। আইন ওয়া পেশ উ। আইন ওয়াও পেশ উ। আইন ওয়া পেশ উ। গইন ওয়াও পেশ গু। গইন ওয়া পেশ গু। গইন ওয়াও পেশ গু। গইন ওয়া পেশ গু। ফা ওয়াও পেশ ফু। ফা ওয়া পেশ ফু।
কফ ওয়াও পেশ কু, قاف واو পেশ কু, কাপ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, দাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু। আচ্ছা আমরা আবার তৃতীয় নম্বর লাইনটা আবার পড়তেছি, ঠিক আছে? আমরা কোন পর্যন্ত পড়ছি বলেন তো একজন? র পর্যন্ত পড়ছিলাম আচ্ছা হুজুর। আমি একজনকে জিজ্ঞেস করব, সে বলবেন আর কি। এর পরের বার যাকে জিজ্ঞেস করব তাকে আমরা র থেকে পড়ে শেষ করি। জালের থেকে আবার পড়ি, জালাও পেশ জু, দাল ওয়াও পেশ জু, র আও পেশ রু, র ওয়াও পেশ রু, র আও পেশ রু, র ওয়াও পেশ রু, র আও পেশ রু, র ওয়াও পেশ রু, মিয়া 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 জা মিয়া আও পেশ মিয়া জু, মিয়া। আরবি খেলা, আরবি খেলা, আরবি খেলা, ঝা আও পেশ ঝু, কোরআন, কোরআন মাফি কি মানে, কোরআন কোরআন মানে, হ্যাঁ হ্যাঁ, অনলাইন অনলাইন, ঝা আদান আও হবে পেশ মানে, ঝু, ঝা আও পেশ ঝু, জাওয়া পেশ জু, ওয়াও আও পেশ উ, ওয়াওয়া পেশ উ, হামজা আও পেশ উ, হামজা ওয়া পেশ উ, হা হামজা হামজা ওয়া আও পেশ পেশ উ, উ, আলিফ হামজা আও ওয়া পেশ পেশ উ, উ, হামজা ওয়া পেশ উ। আচ্ছা আমরা একবার এভাবে পড়বো আর কি এটা। বু, নু, বু বু ইউ, তু, বু তু সু, সু হু, খু, বেশ হুজুর শোনা যাচ্ছে না। সু সু। আচ্ছা শোনা যাচ্ছে না, তাহলে আবার এখান থেকে পড়াই। সু, হু, সু সু খু, জু, সু সু সু, সু সু, হু, সু সু খু, জু, সু জু সু, সু সু, সু, সু সু সু, সু সু, ও দু, দো তু, তো আলি বাবা
সু দু তু জু উ জু উ উ উ আইনা পেশ উ গু ফু কু কু লু মু হু দু দু গু ফু কু কু একটা হবে হচ্ছে কি কলকলা মতো ধাক্কা দিয়ে কু, আর একটা হবে হচ্ছে কু সিম্পল ভাবে কু, তারপরটা হচ্ছে লু মু হু দু জু রু ঝু ঝু উ উ উ উ উ উ শেষের তিনটা একই উচ্চারণ ওয়া ওয়াও পেশ উ, হামজা ও পেশ উ, আলিফ ও পেশ উ, ঠিক আছে শেষের তিনটা একই উচ্চারণ। আলহামদুলিল্লাহ আমরা দুইটা এ পড়ে ফেলছি, জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে জজওয়ালা ওয়াও। এখন আপনাদের আমাদের এখানে এইখান থেকে এই লাইনটা পড়বেন এই পর্যন্ত, যে পর্যন্ত বার করছি এই পর্যন্ত পড়বেন। ইউনুস ভাই আপনি কি আছেন? এমডি ইউনুস ভাই জি জি আছি আছি হুজুর আছি। এখান থেকে এইটুকু পড়েন, আপনি এই 5টা ওয়ার্ড পড়েন। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া পেশ টু, ওয়া পেশ দু, ওয়া পেশ টু, ওয়া পেশ দু, আইন ওয়া পেশ উ। আচ্ছা এরপরে আরেকজন পড়বেন এখান থেকে, তারেক আজিজ ভাই, না এখান থেকে পড়েন হচ্ছে আমি এই যে আছি। গয়না পেশ, আপনি পরে পড়বেন গয়না পেশ গুদ থেকে লামা পেশ লু পর্যন্ত পড়বেন। আহ, আপনার রতন ভাই পড়েন। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। গ নো পেশ ঘু, হ টান হবে রতন ভাই এরকম হাও ভাবে, পেশ গয়না ফু, পেশ গু, এরকম ভাবে টান হবে। গ নো পেশ ঘু, হা আরো ও টান হবে, পেশ ফু, আরো টান হবে, গয়না কাপ পেশ ও গু, পেশ ফু, গ নো পেশ গু, হা ও পেশ ফু, কাপ ও পেশ খু, কাপে কাপ ও পেশ খু, লাম ও পেশ লু। হুজুর আছেন? জি আছি আছি। আপনি আমার কথা শুনতে মিম পান নাই আমি যে দুই মিম তিনবার ও বললাম? পেশ, হ্যাঁ আপনার তোমার এখানে গলাটা আমি যে, খুবই হচ্ছে। আচ্ছা আচ্ছা আপনি মনে হয় শুনতে পান নাই, ঠান্ডা তো নেটওয়ার্কের সমস্যা কদিন হতে ধরে পারে। জ্বর। আচ্ছা
আমি বলছি যে এখানে যে পেশের বাম পাশে যজমালা অ মানে হচ্ছে মদের হরফ হইলে واو একালিফ টানিয়া পড়তে হবে। একালিফ বলতে ها কিরকম, ها আপনি أو بش একটা আলিফ ধরেন, আপনার একটা আলিফ বলতেছি إيه ফা جي ফা, جي এভাবে দুইটা فا অক্ষর বলতে যেরকম সময় লাগতেছে এটাকে বলে فا একালিফ, ঠিক আছে? তাহলে আপনি এইখান থেকে আবার পড়েন গয়ন পেশ جي গু, এভাবে পড়েন। غو نو بش غو فا أو بش فو كاف أو بش كو كوب أو بش كو এটা হচ্ছে لام কফ, أو এটা بش হচ্ছে কাফ। لو ওকে আল্লাহ, ওকে ওকে, আচ্ছা আপনি এই পর্যন্ত থাক। এরপরে ميم হিমেল ভাই, ميم أو بش আপনার পড়াই পর্যন্ত থাক। এরপরে ঠিক আছে হিমেল ভাই এই পাঁচটা পড়েন, সা পর্যন্ত যে পাঁচটা আছে প্রথম থেকে। হেলাল ভাই, হেলাল ভাই এই পাঁচটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাও পেশ বু, নুন পেশ নু, ইয়া পেশ ইউ, তাও পেশ তু। তারপর হুজুর না, এই পাঁচটা পড়বেন, এই পাঁচটা আবার পড়েন, রুমে কিছু দুইবার করে পড়বেন, এক একটা দুইবার করে পড়বেন। আপনি তো পড়ছেন আমি শুনছি, আরেকবার করে। টানটা হচ্ছে না, আর একটু টান হবে। বাও পেশ বু, নুন পেশ নু, ইয়া পেশ ইউ, তাও পেশ তু, সাও পেশ সু। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এই পর্যন্ত পড়ছেন, শুক্রিয়া। এরপরে আছে হচ্ছে পড়ছেন হিলাল ভাই, রতন ভাই, ইউনুস ভাই, তারেক আজিজ ভাই আছেন, আর ইমরান হোসেন ভাই আছেন। ইমরান হোসেন ভাই আপনি এই বাকি পাঁচটা পড়েন, এই হাত থেকে এই শিন পর্যন্ত যে পাঁচটা আছে এই পর্যন্ত পড়েন। ইমরান হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওয়া পেশ হু, জিম পেশ জু, ওয়া পেশ হু, জিম পেশ জু, জিম পেশ হু, জিম পেশ হু, হাওয়া পেশ হু, ওয়া পেশ হু, আপনাকে জিম আর পড়তে পেশ হবে না, আর পড়তে হবে না, মাশাআল্লাহ আপনার পড়া সুন্দর আছে। তারেক আজিজ ভাই আপনি শেষের থেকে পড়েন, পুরা লাইনটাই পড়েন শেষের থেকে। আপনারা সকলে খেয়াল করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম ওয়া পেশ মু, হাওয়া পেশ হু, দাল ওয়া পেশ দু, জাল ওয়া পেশ জু, র ওয়া পেশ রু, যা ওয়া পেশ জু, ওয়া পেশ উ, হামজা ওয়া পেশ উ, আলিফ ওয়া পেশ উ। আবার একবার পড়েন। মিম ওয়া পেশ মু, হাওয়া পেশ উ, হাওয়া পেশ হু, দাল ওয়া পেশ দু, জাল ওয়া পেশ জু, রা ওয়া পেশ রু, যা ওয়া পেশ জু, ওয়া পেশ উ, হামজা ওয়া পেশ উ, আলিফ ওয়া পেশ উ। আলহামদুলিল্লাহ, আমরা যে মদের দুইটা নিয়ম পড়ে ফেললাম। জেরের বাম পাশে, সরি জবরের বাম পাশে যজমালা অ, এবং জেরের বাম পাশে যজমালা ইয়াদ, ইয়া যজমালা ইয়া ইয়া। কিন্তু আমরা পড়ছি কি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া আচ্ছা, আমরা এটা তো পড়লাম আলহামদুলিল্লাহ। এবার উপরেরটা তো একটু পড়ার দরকার। উপরেরটা সম্পূর্ণ যে কোনো একজন ভাই পড়বেন, বলেন দেখি কে পড়বেন। আমি পড়তে পারবো হুজুর। আচ্ছা, যে বলছেন সে পড়েন, সমস্যা নাই, আরেকদিন আরেক ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আলিফ জবর বা, নুন আলিফ জবর ন,
ইয়া আলিফ জবর ইয়া, সা আলিফ জবর সা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সাদ আলিফ জবর স, সাদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, ওয়াইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দ, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, ওয়া আলিফ জবর ওয়া, লাম আলিফ জবর লা। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। বাকি যারা আছেন, আজকে আমরা যেটুকু পড়ছি এটুকু ক্লাসে আপনারা যে ভিডিওটা হয়েছে ভিডিওটা দেখে নেবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের ক্লাস টাইম ছিল 10:30 থেকে 11:30। আমাদের ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আমরা দোয়া পড়ি। ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া রাহমাতিকা আস্তাগীর। ওকে, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাস আমাদের ক্লাসের আগের যে রুটিন ছিল ওই অনুযায়ী হবে। শনি সোম বুধ বৃহস্পতি। আগে টাইম ছিল 10টা থেকে 11টা, এখন টাইম হচ্ছে 10:30 থেকে 11:30। আপনারা যত টাইমে সকলে জয়েন করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যদি সমস্যা হয় তাহলে দরকার নাই। যদি সম্ভব হয় আপনারা আস্তে আস্তে মাসিক যে বেতনটা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? মাসিক যে হাদিয়া যেটা, এটা আপনারা একটু কষ্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করেন যদি সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।